সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম ডিম ও ফুলকপির একটা রেসিপি নিয়ে। একদম কম তেল মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়ে থাকি। ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর একটা চাকুর সাহায্যে কাট লাগিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। ভালোভাবে লবণ আর হলুদটা ডিমের মধ্যে মাখিয়ে নিলাম। লবণ আর মশলা যাতে ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে, তাই এই রকমভাবে কাট লাগিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে দিয়ে দিলাম এই ফুলকপিগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আপনারা ভাপিয়ে নেওয়ার সময় সামান্য লবণও দিতে পারেন। এইদিকে একটা বোলের মধ্যে নিয়েছি সামান্য গরম জলের মধ্যে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ফুলকপিটা বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এগুলো জল থেকে তুলে নেব। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ওই লবণ আর হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার দিয়ে দিলাম ওই ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই ফুলকপিগুলো একটু ভাপিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 1.5 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ফুলকপিগুলো একটু ভেজে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। তার সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা। এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে ফুলকপিটাও 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে যে যেমন তেল ব্যবহার করেন সেই হিসাবে তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম ওই মিক্সির বাটি ধোয়া জল। 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে থাকা এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে হয় খুবই সুস্বাদু।
ওইদিকে যে মশলাটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই জিরে আর শুকনো লঙ্কার পেস্ট, তার সাথে দিয়ে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট বেশ ভালোভাবে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপিটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে আর ফুলকপিটাও অনেকটা নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপির সাথে মশলাটা আমি কষিয়ে নেব। ফুলকপিটা কষিয়ে নিলাম। এবার আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু প্রথমেই ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তাই খুব একটা জল দিলাম না। এই জলের মধ্যেই ফুলকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ডিম। এই রেসিপিটা একটু গা মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কোচানো ধনেপাতা। ধনেপাতাটা ছড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।